নমস্কার। আজকে রাজকুমার বুধ নিয়ে আলোচনা করব। আগে আমরা আলোচনা করেছিলাম যে বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশিতে। বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশি, সেখানে বুধ শুক্র বৃহস্পতি কম্বিনেশন তৈরি হয়েছে। বুধ হচ্ছে কর্কট রাশিতে, কিন্তু পাওয়ারটা কমে যায়, নেগেটিভ এফেক্ট দেয়। তার যে ভয় পাওয়ার কিছু নেই, এই যে ভয় পাওয়ার কিছু নেই। এবার এই বুধ নিয়ে আলোচনা করব, বুধের বক্রী গতি নিয়ে, অর্থাৎ রেট্রোগেট। রেট্রোগেট কবে হবে? বুধ রেট্রোগেট হবে 29শে জুন। 29শে জুন রাত 10টা 45 বুধ এই কর্কট রাশিতেই আপনার বক্রী হবে। বুধ এই 29শে জুন আপনার রাত্রি 10টা 35 বক্রী হবে। এই সময় আপনাকে নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে। এতদিন যে প্রবলেমটা চলছে আপনার নানা রকমের, বিশেষ করে বুধের জাতক যারা, তাদেরকে এই সময়টা একটু তাদের চাপ চলছিল। মনে করুন আপনার যে আপনাকে উপদেশ দিচ্ছে তাকে আপনার ভালো লাগবে না, বা আপনি ভুলভাল কিছু ডিসিশন নিয়ে নেবেন, খরচটা বেড়ে যাবে, কাউকে টাকা ধার দিলেন লস হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে হয়তো ঘটছে আপনার এই সময়, বা আননেসেসারি লোকের তর্ক, অশান্তি, সংঘাতে জড়িয়ে পড়ছেন। এই অসুবিধা কিন্তু আপনি ফিল করছেন। এই যে বুধ আপনার কর্কট রাশিতে প্রবেশ করেছে, দেখবেন বিনা কারণে আপনার মধ্যে একটা ভবিষ্যতের অনিশ্চয়তা আপনি ভাবছেন, বা মনে করুন আপনার এই সময় কিন্তু আপনার ঘুমটা কমে যাচ্ছে, লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়ছেন। বুধের এই বক্রী যখন হচ্ছে, বুধের বক্রী দশা যখন শুরু হচ্ছে, তখন কিছু জায়গায় আপনাকে একটু আপনার পরিবর্তন আসবে, বেটার পরিবর্তন বা নেগেটিভ যাই হোক। কারণ যখন কোনো গ্রহ তার রাশি বা নক্ষত্র বা বক্রী বা আপনার দশা বা আপনার সিচুয়েশন চেঞ্জ করে, তখন 12 রাশির ক্ষেত্রেই কিন্তু সমাজ সংসারে তার প্রভাব বিস্তার করে। সেরকমই আজকে আলোচনা করব আপনার রাশি কি বলছে। মীন রাশি বুধের এই বক্রী আপনার 5th হাউসে হচ্ছে। 5th হাউস হচ্ছে আমাদের এডুকেশনের ঘর, 5th হাউসটা হচ্ছে আমাদের রিলেশনের ঘর, প্রেমের ঘর। 5th হাউসটা হচ্ছে আমাদের কিছু ক্ষেত্রে আমাদের ডেভেলপেরও ঘর। কি ডেভেলপ? বাচনভঙ্গি, রিলেশন, সব জায়গাটাই প্রেমের সম্পর্ক 5th হাউসে বিচার করে। এই সময় কিন্তু আপনাকে যে কোনো ডিসিশন, বিশেষ করে আপনি প্রেম করে থাকেন, ডিসিশন আপনাকে কিন্তু সাবধান নিতে হবে, পুনর্বিবেচনা করতে হবে। যদি আপনি প্রেম করেন, সেখানে আপনার ভুল ডিসিশন, ভুল কথাবার্তায় আপনার কিন্তু সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে। আপ টু 7ই জুন, ম্যাক্সিমাম 10 জুন। 29শে জুন বুধ যে বক্রী হচ্ছে, সেটা আপনার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। যারা এডুকেশনের মধ্যে হায়ার স্টাডি করছেন, বাইরে যাওয়ার প্ল্যান করছেন বা করছিলেন, দেখা গেল আপনার বাইরে হয়তো আপনি যাওয়ার প্ল্যান হয়ে গেছে, আপনার শেষ মুহূর্তে আপনার কোনো জায়গাটা অবস্ট্রাকশন, অবশ্যই সেই অবস্ট্রাকশনটা মেনে নিন। স্রোতের প্রতিকূলে আপনি যাবেন না, তাহলে কিন্তু সেটা ক্ষতি হয়ে যায়। কেন? বুধ এমন একটা গ্রহ, বালক সুলভ গ্রহ, অনেক কিছু অনেক সময় এমন জায়গায় আটকে দেবে, সেটা নিয়ে বেশি তাড়াহুড়া করলে সেটা আরো কিন্তু ক্ষতি করে দেবে, বা ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যায়। কারণ সেখানে বক্রী হচ্ছে, পাওয়ারটা অনেকটা ক্ষীণ হচ্ছে। এমনিতে বুধ কর্কট রাশিতে সেটা একটা ক্ষীণ সিচুয়েশন। সুতরাং এইটা আপনার ফিল করতে হবে কতদিন? 7 to 10th জুলাই, ম্যাক্সিমাম 10 জুলাই আপনার কিন্তু এই জিনিসটা ফিল করতে হবে। সুতরাং আপনার কথাবার্তা সচেতন থাকতে হবে। রিলেশনে থাকেন, পড়াশোনা করছেন, যেটা পড়ছেন বা যে হায়ার স্টাডি করছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, সেটাকে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। এবং আপনাকে এই সময় কিন্তু আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে। যদি আপনি বিবাহিত, দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে। এই সময় কিন্তু আপনার শিক্ষার্থী যারা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কনসেন্ট্রেট করবেন, নাহলে কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার বাবা মায়ের সাথে তাদের সন্তানকে নিয়ে কিন্তু একটু ফ্যাক্টর, যারা মীন রাশির বাবা মা রয়েছেন, আপনাদের সন্তানকে নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে। তাই এই সময় যারা আপনার সন্তান ধারণ করতে চাইছেন, একটু সতর্ক সংযত থাকবেন।
কেন বুধের এই বক্রী আপনাকে কিন্তু ডিজার্টেড করতে পারে, হতাশ করতে পারে। সবাইকেই যে করবে আমি বলছি না, হবার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি আপনার ব্যক্তিগত বাচ্চাটা মানে বুধের সিচুয়েশন খারাপ থাকে, তাহলে কিন্তু অবশ্যই সচেতন সতর্ক থাকতে হবে। ডাক্তারের ভুল ডায়াগনোসিস, ভুল ট্রিটমেন্ট আপনার সন্তানের ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারে। বা আপনি সন্তান হয়েছে, সন্তানের সাথে আপনার মিসকমিউনিকেশন হতে, সন্তান হেলথ নিয়ে হতে পারে, সন্তান আপনার চিচ্ছে মেজাজ হতে পারে, আপনাকে মিথ্যা বলতে পারে, সন্তানে আপনি চিন্তিত থাকতে পারে। এগুলো কিন্তু আপনাকে অল্প স্বল্প সাফার করতে হবে। আপনি অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকতে হবে আপনাকে, অর্থাৎ আপনাকে স্টেপ বাই স্টেপ যে ঘটনাগুলো বলছে অবশ্যই সেগুলো সতর্ক থাকতে। আপনি কিন্তু অনেকটা এখান থেকে রিলিভে শর্ট টাইমের জন্য হলেও কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এটা যে আপনাকে বললাম, হয়তো সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগ লোকের ক্ষেত্রে মিলবে। যদি দেখছেন এরকম হচ্ছে, যদি আপনি একান্তই না পেরে উঠতে পারছেন, তাহলে কারোর সাথে কনসাল্ট করুন। তাহলে একটা মানে বুধের জন্য একটা পান্না পড়ে তা ভুলেও করেন না, তাই কিন্তু অসুবিধা হতে পারে। আপনার বার্থ চার্টে যদি বুধের সিচুয়েশন কেমন হয় তার উপর বেশ করে আপনার কোন নক্ষত্রে আছে, এমনকি আপনার হাতের সিচুয়েশন বুধের সেটা একটু দেখতে হবে। কারোর সাথে যেটা কনসাল্ট করে প্রপার আপনি প্রতিকার করুন, তাহলে আপনি এই যে সারাউন্ডিং দিস পিরিয়ড আপনি অনেকটাই রিলিফ পাবেন। আর যদি বলেন না কোনো প্রতিকার নেব না, নেবেন না, সে দ্যাটস ওন ম্যাটার। আপনি অন্তত দেখে নিন যে আপনার কেন প্রবলেমটা হচ্ছে, শুধু বুধের জন্য হচ্ছে না অন্য কোনো গ্রহের জন্য হচ্ছে। তাহলে আপনি সেইভাবে একটু সংগ্রহ বা নর্মাল বিহেভটা আপনি করলে আপনি 7 তারিখ পর্যন্ত অন্তত ভালোভাবে কাটাতে পারবেন। ভালো থাকবেন। যোগাযোগ যদি করতে হয় 8910733325, আরেকটা নাম্বার 9433960106। এই দুটো নাম্বারে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতেই পারেন। যে কোনো প্রবলেম, তন্ত্রগত বাস্তবগত যে কোনো প্রবলেম। এবং এখন যে আপনার এই যে সিচুয়েশনে চলছে, অম্বুবাচী চলবে, অম্বুবাচীর পরে একটা হেভি সময় চলছে, যে কোনো প্রতিকার করার জন্য দারুণ সময় এটা। আপনি যে কোনো তন্ত্রের প্রতিকার করার জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।